Assalamu alaikum. This is Abu Said from Global Visa Network YouTube channel and CEO GVN Consortium. ভিউয়ার্স, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নতুন করে আমাদের 10 জন ক্লায়েন্ট যারা বিগত দিনে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিয়েছিল তাদের ওয়ার্ক পারমিট অর্থাৎ প্রেসনিকা আমরা রিসিভ করেছি। তো ভিউয়ার্স, আমি আর দেরি না করে একে একে তাদের নামগুলো অ্যানাউন্স করব। প্রথমে আমাদের হাতে যার ওয়ার্ক পারমিটটি রয়েছে তার নাম সাজ্জাদুর রহমান। এটা তার প্রেসনিকা ওয়ার্ক পারমিট। সাজ্জাদ ভাই ফাইল জমা দিয়েছে জামালপুর থেকে। এরপরে রয়েছেন মোহাম্মদ মাহফুজ ভাই, তার ফাইলটি নোয়াখালী থেকে জমা দিয়েছিল। দিস ইজ হিজ প্রেসনিকা। এরপরে বোরহান উদ্দিন ভাই আছে, যিনি কুমিল্লা থেকে ফাইল দিয়েছিল। এরপর আছে মাবিদ মন্ডলের হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী। এরপরে আছে আসাদুজ্জামান সুমন ভাই, দিস ইজ আসাদুজ্জামান সুমনস প্রেসনিকা। এরপরে আছে আমাদের আরো একজন ক্লায়েন্ট যার নামটি আমরা প্রাইভেসির সাথে অ্যানাউন্স করব না, তার প্রেসনিকা। এছাড়া আছে খোরশেদ আলম ভাই, মাহফুজুর রহমান মুরাদ ছাড়াও আরো দুইজন ক্লায়েন্ট আছে যাদের প্রাইভেসির সাথে আমরা নামগুলো অ্যানাউন্স করব না। ভিউয়ার্স, এই ছিল আমাদের 10 জন ক্লায়েন্ট যারা বিগত দিনে আমাদের অফিসে ফাইল জমা দিয়েছিল। তো ফরচুনেটলি আমরা এবছরই তাদের প্রেসনিকা স্লিপটি হাতে পেলাম, যদিও আমাদের সন্দেহ ছিল যে হয়তোবা বছরের শেষ তাদের কাগজগুলো আমাদের পেতে দেরি হবে। তারপরেও আল্লাহর অশেষ রহমতে আমরা এবছরের কাজের প্রেসনিকাগুলো আমরা এবছরই রিসিভ করলাম। তাদের প্রেসনিকার ইস্যুড ডেট 24/12/2024 এবং আমাদের স্লোভেনিয়ান লয়ার আজকে আমাদেরকে যে তাদের পেপারসগুলোর পিডিএফ আমাদেরকে সেন্ড করেছে। তো ভিউয়ার্স, এখন তাদের পরবর্তী যেই ধাপ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং এদের ফাইলটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে হবে। তো স্লোভেনিয়ার ক্ষেত্রে কোনো প্রকার ইন্টারভিউর প্রয়োজন নাই। স্লোভেনিয়ার ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টকে কোনো নতুন করে ফাইল ওইখানে জমা দিতে হবে না, যেহেতু তাদের প্রত্যেকটা ওয়ার্ক পারমিটই অনলাইনে সরাসরি কোম্পানির মাধ্যমে জমা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিবে। ভিউয়ার্স, স্লোভেনিয়ার ক্ষেত্রে আমরা প্রসেসটি যেভাবে করি, প্রথমে আমরা ক্লায়েন্ট থেকে 4টি ডকুমেন্টস নেই। এর মধ্যে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, বার্থ সার্টিফিকেট, এর সাথে আমরা আরও সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ফাইলটি কোম্পানিতে সরাসরি ডিএচএল এর মাধ্যমে সেন্ড করি এবং কোম্পানি এটি রিসিভ করে যাচাই বাছাই করে সেই দেশের গভর্নমেন্ট অফিসে জমা দেয় এবং সরকারি অফিস থেকে সকল মূল্যায়ন শেষেই এই প্রেসনিকা পত্রটি ইস্যু হয়। তো এটি মূলত একটি গভর্নমেন্ট পেপারস, যে পেপারসটি যাচাই বাছাইয়ের পরেই সাধারণত দেয়। এই ক্ষেত্রে ক্লায়েন্ট শুধু ফিঙ্গারপ্রিন্টটি দিলেই সে শতভাগ ভিসা পাবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এই 10 জনের ওয়ার্ক পারমিট যে আমরা পেয়েছি এই সম্পর্কে জানানোর জন্য আজকের ভিডিও। স্লোভেনিয়ার কাজের আপডেট সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আসসালামু আলাইকুম।